This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৈশরণ ভ্যালিতে অ্যাটাক করা হয়েছিল, সেখানে বহু দোকান রয়েছে, আর যেখানে খাবার দোকানও রয়েছে সেখানকার ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পর অনেক দূরে ফেলে রেখে দিয়ে আসে, যাতে বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে, জঙ্গি হামলা বা অন্য কোনো কারণে। সারি সারি সিলিন্ডার পড়ে রয়েছে বৈশরণের সেই জায়গায় যে রাস্তা ধরে পালিয়েছিল জঙ্গিরা। ये आप देख सकते हैं 22 रन के इलाके में हम मौजूद हैं, जहां पर आप देख सकते हैं गैस सिलेंडर से बड़ी तादाद में यहाँ फेंक दिए गए हैं। उसके बाद क्योंकि जिस तरह यहाँ पर अंधाधुंध फायरिंग आतंकियों की तरफ से की गई, उसके चलते प्रिकॉशनरी यहाँ पर इन गैस सिलेंडर्स को फेंक दिया गया है ताकि इनका ब्लास्ट ना हो। ये टीम बात कुछ आपको सटीक तस्वीरें करीबन 12 किलोमीटर ट्रैकिंग के बाद और 35 किलोमीटर गाड़ी से ट्रैवल करते हुए पहलगाम के पूरे इलाके से होते हुए यहाँ तक पहुँची हैं। कठिन रास्ते और ऊंची पहाड़ियाँ, घने जंगल, और आप देख सकते हैं हम अब 22 रन जो स्पॉट है एक्चुअल उसकी ओर पहुँच रहे हैं। ये देख सकते हैं कितने कठिन टेरेन और है, जहाँ से सिर्फ घोड़े के जरिए पर्यटक जो है यहाँ पर आते हैं और फिर यहाँ पर वो सैर करते हैं। 12 किलोमीटर से ज़्यादा दूर का इलाका है और पैदल चलना बहुत कठिन है क्योंकि ये हाई ऑल्टीट्यूड का इलाका है। ভূস্বর্গই হয়ে গেল মৃত্যু উপত্যকা। ছবির মতো সুন্দর বৈশরণী আজ বদ্ধভূমি। পাইনের বন আর তুষারের সাদা পাহাড়ে ঘেরা যে প্রান্তরের টানে বৈশরণে ছুটে যান পর্যটকেরা, দুর্গম পাহাড়ি পথে পায়ে হেঁটে কিংবা খচ্চরের পিঠে চড়ে, সেই দুর্গমতাকে ঢাল করেই আঘাত হানল জঙ্গিরা। স্বর্গীয় তৃণভূমি ভিজে গেল পর্যটকের রক্তে। পাহাড়ে জোড়া পাইন বন আর তার মাঝেই বিস্তীর্ণ বুগিয়াল, অর্থাৎ পাহাড়ের কোলে গালচের মতো ঘাসে ঢাকা সবুজ মাঠ। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের এই বৈশরণ উপত্যকায় পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত। রোদ ঝলমলে উপত্যকা, চারপাশ ঘেরা পাইন বনের ফাঁক দিয়ে তুষার ঢাকা পাহাড়। স্বর্গীয় এই টানেই পহেলগাঁওয়ে যাওয়া পর্যটকেরা ছুটে যান বৈশরণে। তবে স্বর্গীয় এই শোভার সাক্ষী হতে খানিকটা কষ্টও পোহাতে হয় পর্যটকদের। বৈশরণের দেবভূমিতে পৌঁছানোর জন্য কোনো গাড়ির রাস্তা নেই। পায়ে হেঁটে অথবা খচ্চরের পিঠে চেপে পৌঁছতে হয় এই পিকচার পোস্টকার্ড ভ্যালিতে। অনন্তনাগ থেকে 501 নম্বর জাতীয় সড়ক চলে গেছে পহেলগাঁওয়ে। এই রাস্তার ধারেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। পহেলগাঁওয়ে পাইনের বন ঘেরা দুর্গম একটি রাস্তা এগিয়ে গিয়েছে বৈশরণ উপত্যকার দিকে, বৈশরণ রোড। গাড়িতে খানিকটা এগোনোর পর সেই রাস্তা ফুরিয়ে যায়। উপত্যকায় পৌঁছানোর বাকি পথে যেতে হয় খচ্চরের পিঠে চেপে। পাইন ঘেরা পাথুরে পথের পাশেই বয়ে চলে পাহাড়ি ছোড়া। প্রায় 6 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায় ওঠার পরেই চোখের সামনে যেন স্বর্গের দরজা খুলে যায়। পথের ক্লান্তি ফুলিয়ে দিয়ে হাতছানি দেয় পাহাড় আর জঙ্গল ঘেরা রোদ ঝলমলে সবুজ প্রান্তর। যে প্রান্তরের টানেই মঙ্গলবারও বৈশরণে ছুটে গিয়েছিলেন পর্যটকেরা। ভূস্বর্গের এই দুর্গম পথ পেরিয়ে নিরাপত্তা বাহিনীর পৌঁছানো সময় সাপেক্ষ। সেই হিসেব করেই স্বর্গীয় বৈশরণকে বদ্ধভূমি করতে ঝাঁপিয়েছিল জঙ্গিরাও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।